ফুটবল বিশ্ব এখন একটাই প্রশ্নে উত্তাল। কার্লো আনচেলত্তির ব্রাজিল কি নেইমারকে নিয়ে যাবে 2026 বিশ্বকাপে, নাকি ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাকেও বাদ পড়তে হবে ফিটনেস পরীক্ষায়? প্রশ্নটা সাধারণ নয়, কারণ সেলেসাও যেন স্মরণকালের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে হাঁটছে, আর ঠিক সেই অন্ধকার সময়ই জাতীয় দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দরিভাল জুনিয়রের বিদায়ের পর ব্রাজিল দলের অবস্থা সত্যি বলতে ভয়ঙ্কর ছিল। দল ছন্ন ছাড়া, রেজাল্টে পতন, বিশ্বকাপ বাছাই পর্বে পিছিয়ে পড়ার শঙ্কা। সেই মুহূর্তে আনচেলত্তিকে বলা হয় যেন আগুনের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একমাত্র ভরসা। দায়িত্ব হাতে পাওয়ার পর তার প্রথম টার্গেট ছিল একটাই, ব্রাজিলকে আবার মূল বিশ্বকাপ মঞ্চে তোলা। তিনি সেটা করেছেন, ব্রাজিলকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন, কিন্তু এখন তার সামনে আরো কঠিন পরীক্ষা। দল গোছানো, সঠিক স্কোয়াড বাছাই করা, বিশেষ করে আক্রমণ ভাগে কারা থাকবে, এটাই এখন ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় যেমন থাকেন, তেমনি রয়েছেন নেইমার জুনিয়র। গত 2 বছরেরও বেশি সময় ধরে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে নেইমার। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেও জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল 2023 সালের অক্টোবর উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই গুরুতর ইনজুরিতে ছিটকে যান তিনি। তারপর থেকে মাঠের চেয়ে চিকিৎসা টেবিলেই সময় কাটছে বেশি। এমন পরিস্থিতিতে যখন আনচেলত্তিকে নেইমার প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পাবে কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই। এখানে নাম বড় বা ছোট কোনো গুরুত্ব নাই। আনচেলত্তির ভাষায়, নেইমার হোক বা ভিনিসিয়াস, কেউ যদি 90% ফিট থাকে আর আরেকজন যদি 100% প্রস্তুত থাকে, আমি নিঃসন্দেহে 100% ফিট খেলোয়াড়কেই দলে নেব। ব্রাজিল দলের মান এতটাই উচ্চ, বিশেষ করে আক্রমণে, যে এখানে অর্ধেক ফিটনেস নিয়ে জায়গা পাওয়া খুব কঠিন। কথাটুকু বলার সময় আনচেলত্তির গলায় ছিল দৃঢ়তা, কিন্তু ব্রাজিলিয়ান ভক্তদের মনে তখনই কাঁপন ধরে যায়, কারণ নেইমারের বয়স এখন 33। হাঁটুর সমস্যা তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যার কারণে বছরের শেষে তার আরেকটি আর্থ্রোস্কোপিক সার্জারি লাগতে পারে। এর আগে 2 বছর আগে একই হাঁটুর এসিএল এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে বড় অস্ত্রোপচার করতে হয়েছিল। একের পর এক ইনজুরি শুধু তার ক্যারিয়ারই নষ্ট করছে না, তার শরীরও যেন কখনোই পুরোপুরি আগের অবস্থায় ফিরতে দিচ্ছে না। তবুও নেইমারের গল্প সবসময় অন্যরকম। চোট তাকে দমাতে পারে, কিন্তু থামাতে পারে না। দুর্দান্ত প্রতিভা, অদম্য ইচ্ছা শক্তি আর নিজের প্রতি বিশ্বাস, এই 3 জিনিসই তাকে আবার আলোতে ফিরতে বাধ্য করেছে। প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি। চোটের মাঝে থেকেও তিনি মাঠে ফিরেছেন সান্তুসের হয়ে, এবং ফিরেই করেছেন গোল। স্পোর্তের বিপক্ষে 3-0 গোলের জয়ে নেইমারের গোল